লেসন 2 এর বি অংশে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দুইজন কিংবদন্তি সম্পর্কে জানবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইজনের ছবি রয়েছে, একজনের নাম উসাইন বোল্ট আর একজনের নাম মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার? তারা দুইজনেই কিন্তু বিখ্যাত, কিন্তু কে সব থেকে সেরা? With the curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. 2012 লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক ক্রীড়াবিদদের সর্বশ্রেষ্ঠ পারফরমেন্সগুলোর দিকে ফিরে তাকানো এবং তা নিয়ে চিন্তা করা অসম্ভব। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট are great, but who's better? মাইকেল ফেলপস, উসাইন বোল্ট দুর্দান্ত, কিন্তু কে ভালো, কে সেরা? The Olympics have many memorable moments and athletes we will remember by name alone. অলিম্পিকে অনেক স্মরণীয় মুহূর্ত আছে এবং এমন অনেক ক্রীড়াবিদ আছেন যাদের আমরা শুধুমাত্র নাম শুনলেই চিনে ফেলব। The list is quite big, আর এই তালিকাটি বেশ বড়। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best. মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট এই সেরাদের তালিকার সর্বশেষ সংযোজন। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট। তারা লন্ডন অলিম্পিককে আলাদা মাত্রায় উন্নত করেছে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012? Perhaps the answer is the London Games gave us Michael Phelps versus Usain Bolt. যদি প্রশ্ন করা 2012 লন্ডন অলিম্পিকের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স কি, সম্ভবত উত্তর হবে লন্ডন গেমস আমাদের দিয়েছে মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট। The first one is an already decorated Olympian who put the finishing touches on his great athletic career. প্রথমজন ইতিমধ্যে অলিম্পিকে অনেক পুরস্কার জয় করেছেন, যিনি তার অসাধারণ ক্রীড়া জীবনের শেষ ছোঁয়া দিয়েছেন। Another came up with a new definition of fast. আর অন্যজন গতির নতুন সংজ্ঞা উপস্থাপন করেছেন। Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audiences. অলিম্পিকের দুটি জনপ্রিয় ক্রীড়া স্প্রিন্টিং এবং সাঁতার তাদের দুই মহান তারকাকে দর্শকদের মুগ্ধ করতে দেখেছে। They had also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. তারা 2008 সালের বেইজিং গেমসে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডনে তাদের উত্তরাধিকার দৃঢ় করেছেন। ফেলপস, the American swimmer, passed gymnast Larissa Latania for the most Olympic medals ever. আমেরিকান সাঁতারু ফেলপস জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিয়াকে পিছনে ফেলে সর্বাধিক অলিম্পিক পদকের রেকর্ড করেছেন। বোল্ট was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist, and he broke his own Olympic record by running the 100 meters in 9.63 seconds. বোল্ট 100 মিটার স্বর্ণপদক জয়ী হিসেবে তৃতীয়বারের মতো এবং 200 মিটার স্বর্ণপদক জয়ী হিসেবে প্রথম হয়েছেন। তিনি 9.63 সেকেন্ডে 100 মিটার দৌড়িয়ে তার নিজস্ব অলিম্পিক রেকর্ড ভেঙেছেন। While Phelps and Bolt were back in their pool and track, the storylines changed. ফেলপস এবং বোল্ট যখন আবার তাদের সুইমিং পুল এবং ট্র্যাকে ফিরে এলেন, গল্পের ধারা বদলে গেল। Phelps is the most decorated Olympian ever with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze. ফেলপস সর্বকালের সবচেয়ে বেশি পদকজয়ী অলিম্পিয়ান, যার মোট 22টি পদক রয়েছে, 18টি স্বর্ণ, 2টি রৌপ্য, 2টি ব্রোঞ্জ। Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. বোল্ট অলিম্পিকের সবচেয়ে সফল স্প্রিন্টার, যিনি অনন্য দ্বৈত বিজয় অর্জন করেছেন, যা প্রমাণ করে তিনি বিশ্বের দ্রুততম মানব। But there is a debate
হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কিন্তু একটি বিতর্ক আছে, কার অলিম্পিক পারফরমেন্স ভালো ছিল। It would be tough to top Phelps' 8 gold medals in Beijing, but what if we are only talking London? বেইজিংয়ে ফেলপসের 8টি স্বর্ণ পদককে ছাপিয়ে যাওয়া কঠিন হবে, তবে যদি আমরা শুধুমাত্র লন্ডনের কথা বলি। London was Phelps' grand finale. He won 4 medals. He won 4 golds and 2 silvers in 7 events, and he says he'll never race again. লন্ডন ছিল ফেলপসের বিদায়ী মঞ্চ। তিনি 7টি ইভেন্টে 4টি স্বর্ণ 2টি রৌপ্য জিতেছিলেন এবং বলেছিলেন তিনি আর প্রতিযোগিতায় অংশ নেবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডন ছিল বোল্টের সুযোগ প্রমাণ করার যে তিনি এখনও সেরা। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণ পদক জিতেছেন। He is the first man ever in the history of modern games to sweep the 100 and 200 in back-to-back Olympics. তিনি আধুনিক অলিম্পিক ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পরপর 2টি অলিম্পিককে 100 ও 200 মিটার দৌড়ে জয় হয়েছেন। Not to mention the addition of back-to-back relay goals. এছাড়াও পরপর 2টি অলিম্পিক রিলে দৌড়ে স্বর্ণপদক জয় তার কৃতিত্বকে বাড়িয়ে তোলে। And Bolt became a legend in his own words. এবং বোল্ট নিজেকেই বলেছিলেন তিনি একজন কিংবদন্তি। ফেলপস অলরেডি ওয়াজ। ফেলপস তো আগে থেকেই কিংবদন্তি ছিলেন। Bolt is just 25 years old, so there is no telling how long he can be on top of sprinting world. বোল্ট মাত্র 25 বছর বয়সী, তাই বলা কঠিন তিনি আর কত বছর স্প্রিন্টিং জগতে শীর্ষ হয়ে থাকতে পারবেন। What if he decides to retire from sprinting to focus on the 400 meters just to break another world record or two? যদি তিনি স্প্রিন্টিং থেকে অবসর নিয়ে 400 মিটারে মনোনিবেশ করেন শুধুমাত্র আরও 1টি বা 2টি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য। It would be amazing and entirely possible for him to accomplish. এটি হবে চমকপ্রদ এবং সম্পূর্ণভাবে সম্ভব। Who had the better 2012 games? You tell us. Let the debate begin. 2012 সালের অলিম্পিকে কে ভালো করেছিল আপনারাই বলুন, বিতর্ক শুরু হোক। So thanks for watching the video. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।